তুমি কিন্তু আমায় ভুল বুঝছো। তুমি জানো না আজ আমি সব জানি। তুই এই কাজটা করলি কেন? আরে ও করেছেটা কি সেটা বলবি তো? কি করেনি সেটা বলুন। অফিসের সামনে গিয়ে চিৎকার করে বলছে যে আপনার নাতির কোম্পানি থেকে কেউ যেন ধার না নেয়। ওটা নাকি একটা মানুষ মারা কোম্পানি। তা ভুলটা কি বলেছে? সুদের ব্যবসা মানেই তো সর্বনাশা। দাদুভাই বিলেত থেকে ফিরে এসে সেই যখন বাপ দাদার জুতোই পা গলালো, তখন আমার ভালো লাগেনি। কিন্তু বলেও তো কোনো লাভ হয় না এই বাড়িতে। লাভ হবেও না মা। মেয়ে মানুষের ব্যবসার মধ্যে ঢোকার দরকার নাই। এটা তুই কি বলি দাদা? তুই বলতে চাইছিস মেয়েরা ব্যবসা বোঝে না? দেখ ময়ূর, তোর ব্যবসা তোর মতো, আমার ব্যবসা আমার মতো না। তোকে আর মাকে না আমি মাথায় করে রাখি। তার জন্য তোরা আমার ব্যবসায় নাক গলাবি, এটা আমি মানতে রাজি নই। দেব চুপ কর মা। দাদারা সত্যি মাথাটা গরম হয়ে আছে, কিছু বলবো না, চুপ। মানসি প্রশান্ত একটা ভুল করেছে, কিন্তু তার জন্য তুই লোক জড়ো করে কোম্পানির বদনাম করবি, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। এটা তো সরাসরি তোমার বিরুদ্ধে গিয়ে দাঁড়ানো জ্যাঠা। ভেতরে ভেতরে যাই, বাইরের লোকজন তো জানে যে ঝাঁপি দাদাভাইয়ের বউ। এখন ওই যদি অফিসের সামনে দাঁড়িয়ে এইসব কথা বলে, তাহলে তো লোকে আমাদের বাড়ি নিয়ে হাসাহাসি করবে। হাসাহাসিতে আমি ভয় পাই না, কিন্তু আমার ব্যবসার কেউ ক্ষতি করবে এটা আমি মেনে নিতে পারবো না। বাবা, এই যে স্বপ্নের ব্যবসা, এই ব্যবসাকে তুমি আমার ব্যবসা বলো না, দোহাই তোমার। তুমিও তো সুদের ব্যবসা করেছো। আমি জানি লোকের টাকা লাগলে লোকে সুদের টাকা ধার নেয়, লোনের প্রয়োজন পড়ে, লোন নিতে লাগে। সে তো সরকারি ব্যাংকও লোন দেয়। লোন দেওয়া নেওয়া ব্যবসা মানেই তো সেটা খারাপ নয়, কিন্তু লোনটা আমরা দিচ্ছি কিভাবে? দরকারে ধার দিচ্ছি সেই লোভ দেখিয়ে গরিব মানুষের সর্বস্ব আমি লুটে নিতে পারি না বাবা। তুমি করেছো এমন ব্যবসা? সুদের লোভে গরিব মানুষগুলোকে দুমদাম ধার দিয়ে দাও তুমি। মাসের কিস্তি চোকাতে পারবে কিনা সেটা বিবেচনা করে তবেই তো ধার দিয়েছো তুমি। তারপরে অবস্থা বুঝে কত লোকের ধার তুমি মুকুবো করে দিয়েছো, কিন্তু এই কোম্পানি তা করে না বাবা। যাকে তাকে ধার দিয়ে দিচ্ছে, একটা কিছু এনে বন্ধক রাখলেই তাকে ধার দিয়ে দিচ্ছে, তারপর পান থেকে চুন খসলে সেটা ক্রোক করে নিচ্ছে। তুমি বলো না, আজ আমার বাবা যদি তোমার কাছে আমাদের বসত বাড়ি বন্ধক রেখে ধার চাইতে আসতো, তুমি দিতে? বলো না, দিতে? আমি বলছি তুমি দিতে না, ফিরিয়ে দিতে। কিন্তু এই কোম্পানি তা করে না বাবা। আমি তো শুধু এই প্রতিবাদটুকুই করেছিলাম, ওদেরকে বলেছিলাম তোমরা লোন দাও, কিন্তু এমন কাউকে দাও যারা সেটা শোধ করতে পারবে। ওদের সর্বস্ব কেড়ে নেওয়ার জন্য লোন দিও না, ওত পেতে বসে থেকো না। বাহ, তোরও যেমন কথা, কি বলতে চাইছিস? আরে এটা কি লুটে নাও বলে নাকি? এটা তো একটা ব্যবসা, প্রত্যেকটা ব্যবসার একটা ধরন আছে। এটা যদি এতই খারাপ হতো তাহলে চলতে পারতো? দেশে আইন কানুন নেই। আমি অত শত বুঝি না অজয়দা, তবে এটুকু আজ স্পষ্ট বুঝতে পেরেছি আমি, ও আর ইনকাদি মিলে যে ব্যবসাটা করছে, আর ওদের কথায় তোমরা যে ব্যবসাটায় জড়িয়ে পড়ছো, সেটা মানুষের রক্তচোষা ব্যবসা। না তোর না পোষালে তুই চাকরিটা ছেড়ে দে। কাস্টমার বাবা আমি কেন? আরে কাস্টমার লক্ষ্মী, লক্ষ্মী কেউ ফিরিয়ে দেয়? বাবা, আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। চাকরিটা ছেড়ে দিয়েছিস কেন? কেন আবার কি? ওর মনে হয়েছে আমার বাবানের ব্যবসাটা রক্তচোষা,
আর ও তো বিশাল রক্তদাতা, তাই ছেড়ে দিয়েছে। এমনিও আমাদের ঘরে বসে খাচ্ছিল, অমনিও ঘরে বসেই খাবে। সব কথার মধ্যে ফোড়ন কেটো না তো। তা চাকরিটা যখন ছেড়েই দিলি, তাহলে কেন লোকজন নিয়ে গিয়ে কোম্পানির সামনে হুজ্জুতি করলি? চাকরিটা ছেড়ে দিয়েছি বলে চোখের সামনে মানুষের সর্বনাশ তো দেখা যায় না। তুমি দেখতে পারবে বাবা? পাল্টা প্রশ্ন না করে আমার কথাটা মন দিয়ে শোন ঝাঁপিয়ে। এটাই প্রথম, এটাই শেষ। আমি ব্যবসাদার মানুষ। আমার ছেলের ব্যবসার ভার যখন আমি নিয়েছি, তখন সেই ব্যবসার কোনো ক্ষতি আমি হতে দেব না। আমার মাকে, আমার বোনকে আমার ব্যবসায় আমি ঢুকতে দিই নাই, তোকেও দেব না। আমি তোকে সাবধান করে দিচ্ছি, আমি যেন না শুনি যে তুই লোকজন নিয়ে গিয়ে আমার কোম্পানির সামনে লোক ভাঙাচ্ছিস। আমায় মাফ করো বাবা, আমি তোমায় কথা দিচ্ছি, আজ রাগের মাথায় আমি যা করেছি, অফিসের সামনে গিয়ে হুজ্জুতি আর আমি কোনোদিন করব না। তবে চোখের সামনে মানুষের সর্বনাশটাও আমি সইব না। তুমি বললে না ওটা তোমার ছেলের ব্যবসা, ছেলের ব্যবসার ক্ষতি তুমি সইবে না, তাই আমিও বলছি, আমার স্বামী একটা ক্ষতিকর ব্যবসা করে লোকের অভিশাপ কুড়োবে, লোকের হায় বয়ে নিয়ে আসবে আমার শ্বশুর বাড়িতে, সে আমিও সইব না বাবা। আমার যা করার আমি তো করব, তারপর তুমি আমায় রাখলে রেখো, মারলে মেরো। দেখলে ওর দুঃসাহসটা? দেখলে তুমি? এরপরও তোমরা ওই মেয়েকে বাড়িতে রাখবে? এক্ষুনি ওকে চুলের মুঠি ধরে টান মেরে বাড়ি থেকে বার করে দাও। বাড়ির বউকে চুলের মুঠি ধরে বার করে দেবে এমন কুশিককে আমি আমার ছেলে মেয়েদের দিই নাই। দিলে অত লবচপানি তোমার থাকতো না। বিষাক্ত বুড়ি একটা। আরে বড় খোকা, ঝাঁপি দিদি বলেছে সে করবে, করে নাই তো? তা যখন করবে, তা সে যদি তোদের পছন্দ মতো না হয় তো তখন তোরা যা করার করিস। তা হ্যাঁ রে, প্রেশারের ওষুধটা কদিন খাওয়া হয়নি না? বোধহয় 2-3 দিন খাওয়া হয়নি। দাদা, কি যা করিস না তুই, সত্যি বাবা। ওই জন্যই উত্তেজনা লাগছে। ভোঁদর, যা খেগে যা। ওটা মেয়ে, কি বুঝলে? একে তো ঝাঁপি চাকরিটা ছেড়ে দিল, তার উপর আবার বাবা দাদা ভাইয়ের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিল যে। ওর খুব সাহস রে কাসাই। আমরা যা পারি না ও সেটা পারে। ছোট বৌমার ঠিক কথা বলেছে জানিস। বিয়ে হয়ে স্তক এ বাড়িতে এসে এই সুদের কারবার আমার একদম ভাল লাগতো না, কিন্তু কিচ্ছু করতে পারি নাই। সব বউয়েরা এসে কান্নাকাটি করতো, সর্বস্ব গেছে, বাঁচাও। উনি তো আবার আমার বড় কাকার থেকে এক কাটি ওপরে না, কোনো কথা শুনতেন না। কিন্তু এখন যেন একটু আলোর রোশনাই দেখতে পাচ্ছি। চমকা সে চমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী ঝাঁপি।